যে পুত্রবধূর সেবা করার কথা সেই এখন আদালতের বারান্দায় ঘোরাচ্ছে ৭০ বছর বয়সী বৃদ্ধা শাশুড়িকে। যার আশ্রয়ে থাকার কথা ছিল, একটু যত্ন পাওয়ার কথা ছিল, সেই পুত্রবধূ এখন বরং আদালতের বারান্দায় ঘোরাচ্ছেন তার বৃদ্ধা শাশুড়িকে। এমন এক হৃদয় বিদারক ঘটনার জন্ম দিয়েছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর গ্রামের ইন্দুরদাইর এলাকার জুয়েনা আক্তার। প্রায় ৭০ বছর বয়সী ওই নারীর স্বামী দৃষ্টি প্রতিবন্ধী। ছেলের সংসারে থেকেই দিন কাটাচ্ছিলেন। বয়সজনিত কারণে নিজে সব কাজ করতে না পারলেও আশা ছিল পুত্রবধূ তাকে দেখাশোনা করবে। কিন্তু কিছুদিন পর থেকেই জুয়েনাকে চাকরি করতে না দেওয়ার কারণে শুরু হয় পারিবারিক কলহ, অবহেলা ও মানসিক নির্যাতন। এরপর ৩টি মামলা দেন স্বামী, শাশুড়ি ও প্রবাসে থাকা বড় ভাইয়ের বিরুদ্ধে। সংসার করতে না চাইলে জুয়েনার পাওনা দেওয়া নিয়ে একাধিকবার সালিশে আলোচনা হলেও মানতে নারাজ সে। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর গ্রামের ইন্দুরদাইর এলাকার আশরাফ উদ্দিনের মেয়ে মোসাম্মদ জায়েনা আক্তার। পেশায় একজন ডাক্তারের সহকারী তিনি। ২০২০ সালে গুরুদয়াল সরকারি কলেজে পড়াকালীন সময়ে পরিচয় হয় ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মোহাম্মদ আব্দুল গাফফারের সঙ্গে। সেই কলেজ থেকেই হয় পরিচয়। ধীরে ধীরে সেই পরিচয় সম্পর্কে রূপ নেয়। এরপর ২০২২ সালের ২৪শে মার্চ জুয়েনা তার জন্মদিনে গাফফারকে আমন্ত্রণ করে। জুয়েনার আমন্ত্রণে সাড়া দিয়ে গাফফার নিউটাউনের বাসায় আসলে জুয়েনা তাকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু গাফফার তার কাছে সময় চাইলে জুয়েনা সময় না দিয়ে পুলিশ ডেকে গাফফারকে ধরিয়ে জোরপূর্বক বিয়ে করে। জুয়েনা বাড়ি থেকে এক পর্যায়ে চলে যায় এবং তাদের নামে মিথ্যা মামলা দায়ের করে। এখন নিয়মিত তাকে হাজিরা দিতে হচ্ছে আদালতে। মামলার ঝামেলা, বয়সের ভার ও অসুস্থতা মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। বারবার কাঁদো কাঁদো কণ্ঠে বলেছেন, যার কাছ থেকে একটু সেবা পাওয়ার কথা সে এখন ঘোরাচ্ছে আমাকে কোর্টের বারান্দায়। এই ফুটের লাগে কি আমি দৌড় হয় আমার শান্তি, আমার রাত নাই, দিন আমার ঘুম নাই। আমি মুরব্বী মানুষ, আমি নামাজ পড়ে কালাম করি। আমার তো বাবা এখানে কই তারি না, আমার ফোনের কথা নেই। তোমরা দেখো আমার। এ নিয়ে প্রতিবেশীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলেছেন বিষয়টি পারিবারিক হলেও সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। আবার অনেকেই বলেছেন এমন পরিস্থিতির সৃষ্টি হওয়া ঠিক হয়নি, পারিবারিকভাবে সমাধান খোঁজা দরকার ছিল। ওদের বিবাহটা আসলে একটা ঝামেলার বিবাহ ছিল। এটা একটা ঝামেলার বিবাহ হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে তো হয়ে গেছেই। তো বিবাহটা দেখা গেছে হয়ে গেছে, এটা টিকে থাকাটাই বেটার। হ্যাঁ, শুনছি পরবর্তীতে ঝামেলা হয়েছে। এরপরে এই এলাকার মানুষ, ওই এলাকার মানুষ এটা যেভাবে হোক দামাচাপা দিয়ে বলতেছে, আচ্ছা তোমরা যেভাবে হোক সংসারটা করো। সে চাকরি করতে দিবে না, মূল বিষয়টা তার এখানে দাঁড়াইছিল। এর পরবর্তী সময় তাকে আমি আপোষের জন্য আরেকবার ডাকছি, এটা হওয়ার পরেও। এরপরে ওরা যখন হাজিরা নিয়ে যায় বা দিতে যায়, তখন সময় তারা বারবারই কিন্তু হাজিরাটা ক্যান্সেল করে দেয়, ওইটা যেন না হয়। এরপরে আমি আরেকদিন ওকে নিয়ে আমি যখন কোর্টে গেছি, কোর্টে যাওয়ার পরে আমার ওই নাতি আছে, পরে ওই রাগে করে আবার আরো 5 জনের নাম দিয়ে আরেকটা কিন্তু মামলা করছে। এ বিষয়ে প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন অনেকেই। সমাজে পারিবারিক মূল্যবোধ ফেরাতে ও প্রবীণদের মর্যাদা নিশ্চিত করতে এমন ঘটনার প্রতিকারের দাবি উঠেছে সাধারণ মানুষের মধ্যেও। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।